আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে যাও নবীর দ্বারে, গোলাম হও নত শিরে, আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বল। আগে যাও পীরের দ্বারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলুন। তাহলে আমাদের তাকবীর সংক্ষিপ্ত, গজল লম্বা কিন্তু বড় বলবো না সব। আমাদের তাকবীর হবে নিচে থেকে যদি যাই তো নারাই বেলায়াত, বেলায়াতের সারতাজ মানে যাদেরকে বেলায়াত দেওয়া হয়েছে তারা ওলি আল্লাহ। জোরে বলে। তাহলে নারাই বেলায়াত ইয়া ওলি আল্লাহ, সমস্ত ওলিকে ডাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নারাই রিসালাত স্লোগান হবে ইয়া রাসূলুল্লাহ। নারী তাকবীর আল্লাহু আকবার। উপর থেকে যদি আসে আল্লাহ রাসূলুল্লাহ ওলি আল্লাহ, নিচে থেকে যদি যাই ওলি আল্লাহ রাসূলুল্লাহ রব্বি আল্লাহ। জোরে বলে। এই তাকবীর কি হবে? নারী তাকবীর। এরপরে নারাই রিসালাত কি হবে? অনেকে বলে হুজুর নারায় রিসালাত অমুক দল দেয়। আরে পাগলা রে, অমুক দলের কথা বলো কেন? নবী ওয়ালারাই দেয়। ওলি তাকবীর কারা দেয়? ওলি ওয়ালারাই দেয়। সংক্ষিপ্ত বাস। তুমি আরেকজনের প্রতি হিংসা করো না, এজন্য মহব্বতে বলেন নারী তাকবীর। আরো জোরে নারী তাকবীর, নারী রিসালাত। সবাই উচ্চ রবে নারী রিসালাত, নারী বেলায়াত ইয়া ওলি আল্লাহ, নারী বেলায়াত, নারী রিসালাত, নারী তাকবীর। এ হলো সুন্নিদের তাকবীর সংক্ষিপ্ত। এরপরে আপনি ফুরফুরা শরীফ দেন, আজমির শরীফ দেন, বাগদাদ শরীফ দেন, দিল্লি দেন, এক কথা যে ইচ্ছা তাই দেন। কিন্তু আপনার এই মেহফিলে তো শুধু আপনার পীরের মুরিদ নেই, আরো পীরের মুরিদ তো আছে। যেই আপনি বলবেন নারাই বেলায়াত ইয়া ওলি আল্লাহ, এক কথায় সব ওলিকেই ডাকা হয়ে যাবে। ঠিক কি না? তাহলে শুধু নারায় তাকবীর, নারায় তাকবীর না, নারায় বেলায়াতও হবে, নারায় রিসালাতও। কারণ ওলি না হলে নবী পাবো না, আর নবী না হলে আল্লাহ। এই তো আমাদের সিস্টেম। যারা নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর, এই কাদিয়ানীদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব কেন জানেন? কাদিয়ানীদের সঙ্গে এরা আমাদের নবীকে শেষ নবী মানে না। নাউজুবিল্লাহ। আমরা জানি আমাদের নবী শেষ নবী, আবার আমাদের নবী প্রথম নবী। আর ওরা বলে না আর একজন আসবে। নাউজুবিল্লাহ। ও বাবা, আমরা জানি জগতের বুকে নবী আর আসবেন না, বেলায়াত চালু থাকবে। নবীদের দ্বারা যে কাজ নেওয়া হতো আল্লাহ তার আউলিয়াদের দ্বারাতে শেষ জামানায় ওই কাজ নেবে। আর বেলায়াতের সারতাজ যাকে করেছিলেন তিনি মাওলায়ে পাক হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। ওখান থেকে নিয়ে তাজ পরানো হয়েছে গাউসে পাককে। সুবহানাল্লাহ। গাউসে পাকের পরে আস্তে 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 খাজা মাইনুদ্দিন চিশতি, ওখান থেকে বাবাজি আমার আরো মুজাদ্দিদ আল-ফাসানি, এক এক করে বাহাউদ্দিন নকশবন্দি, তাম পৃথিবীর জমিনে আল্লাহর ওলি বান্দা ছেয়ে গেছেন। টাওয়ার ফুরফুরায়, টাওয়ার কলকাতায়, টাওয়ার মেদিনীপুর,
আছে না নাই? দাদা হুজুরের পীরের পীর পীরের পীর পীরের পীর মেদিনীপুর শুয়ে আছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সংক্ষিপ্ত ভাবে তাম পৃথিবীতে টাওয়ার, বেরিলির সারজামিনের টাওয়ার, ওয়াহারের সারজামিনের টাওয়ার, গুনাগার কাঠিতে টাওয়ার, দিল্লিতে টাওয়ার, আজমিরের টাওয়ার, পাঞ্জাবের টাওয়ার, বাগদাদের টাওয়ার, সমস্ত টাওয়ারের পাওয়ার হাউস মদিনায়। এই পাওয়ার হাউসের সঙ্গে কানেকশন নিয়েছে, ওই কানেকশনে সিম লাগিয়েছে, নেটওয়ার্ক আসা যাওয়া করছে। 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরবে রে মদিনার সেন্টার। জোরে বল। আহা, কত সুন্দর টাওয়ার। আমরা ফোন করতে গেলে अभी नेटवर्क बिजी है, कृपा कुछ देर बाद दोबारा कोशिश करें বলেন। আপনি যে নাম্বারটার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন সেটি এখন ব্যস্ত আছে, কৃপা পুনরায় চেষ্টা করুন বলেন। আর আমি যে নেটওয়ার্কের কথা বলছি, নিশি রাতে করবে তাও ধরবে, দিনের বেলা করবে তাও ধরবে, এমন কোন মুহূর্ত নাই যে বিজি বলবে। যখন দেবে তখনই কাজ, ঠিক কি না? 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। গৌস খাজা আহমদ রাজা, গৌস খাজা আহমদ রাজা, সেই দরবারের কমান্ডার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরবে রে মদিনার সেন্টার। জোরে বল। নামাজ শেষে মুকুত হাসতে কল করো একিন করে, দুয়া তোমার হবে কবুল সে আল্লাহর দরবারে। এই ঠিক কি না? আল্লাহর দরবারে কবুল হবে। কার দরবারে কবুল হবে? কেন কবুল হবে? দোয়া করো নামাজের পর, বিশ্বাস রেখে। নামাজ শেষে মুকুত হাসতে কল করো একিন করে, দোয়া তোমার হবে কবুল সে আল্লাহর দরবারে। বিশ্বাস করে খোলো তুমি মোবাইলের সফটওয়্যার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বল। কোন মোবাইল? একটু ঘুরিয়ে বল। আরো একটা সিম কোন লাগাবো? যে ভালো লাগে। ফুরফুলা লাগিয়েছেন লাগান, মেদিনীপুর হুজুরের লাগিয়েছেন লাগান, কলকাতার লাগিয়েছেন লাগান। সিম ইশকে নবীর সিম কাট লাগাও, আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে। ইশকে নবীর সিম কাট লাগাও, আপন আপন হৃদয়ে। শেষ হবে না, থাকবে সব সময়। দরুদ পড়ে রিসার্চ করো, দরুদ পড়ে রিসার্চ করো, দারুন নবী পাকের অফার, ধরবে রে
দিনার সেন্টার গৌস খাজা আহমদ রাজা গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কামান্ডার ধরবে রে মা দিনার সেন্টার জোরে বলুন আমার রাসূলের ইশক লাগান আপনার সিম যদি মনে করে পীরের লাগাবো লাগান কেউ আজমিরের সিম বাগদাদের সিম পাঞ্জাবের সিম দিল্লির সিম বাবা যত জায়গা সিম লাগে আপনি লাগান নেটওয়ার্ক কোম্পানি কাদরিয়া কোম্পানি চিশতিয়া কোম্পানি সরওয়ারদিয়া কোম্পানি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এবার শাখা এসেছে বরকতি সিম লাগাও অসুবিধা নেই আমার কালেমি সিম লাগাও আমার জলে বলেন সুবহানাল্লাহ যত লাগাবেন লাগানে সব সুন্নি শুধু ওয়াহাবিকে আমরা মানি না সুবহানাল্লাহ গান ওয়াহাবি আমার নয় সাহাবী আমার ক্লিয়ার আপনি যদি মনে করেন যে না ঠিক তাহলে যেখানে ইচ্ছা যান আপনি যে ওলির দরবারে যান এরা এই যেখানেই যাবে এর পাওয়ার হাউস মদিনাতে লেগে আছে কথা বোঝেন নেই আব্বা আমার আল্লাহ আমাদের জন্য তৌফিক দেয় আমরা যেন মোহাব্বত নিয়ে যেতে পারি কবরে জোরে বলি আমিন আপনাদের এই রাত 1টা বেজে যাচ্ছে একটু সালাম পড়বো ইয়া নবী আগে আসুন বাবা অনেক রাত করে বসে আর কষ্ট করছেন আসুন মোহাব্বতে পড়ুন ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা নবীজি গো ও গো নবীজি নবী গো তুমি যে নূরে তে পয়দা সেই নূরে तमाम जहान पयदा তুমি যে কাবার কাবা আশিকদের গলার মালা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ দরদি গো তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াত মদিনার পানে চাহিয়া কাদি যে গজল গহিয়া দিবেন গো পর্দা উঠায়া ওগো দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিহি ইয়া রাসূলুল্লাহ। বাবারা আর কি গো কত রাখো আছে? আচ্ছা কোরআন শরীফ খতম আছে 25, কালেমা শরীফ 15,000, দরুদ শরীফ কত কত এটা 50,000 না 5,000। এক আকিকা করা হয়েছে গরু, তার জন্য সর্বস্থানী সব্রস্থানী একটি খাসি ও আকিকা হয়েছে। বাবা হ্যাঁ নিয়ত যেমন নিয়ত আমি যাব বাবা। আমার ভাইজান একটি ভালো সুন্দর কথা বলেছেন যে অনেকেই বলেন নিয়ত করে ওলির দরবারে যাওয়া যায় না। নিয়ত করে, নিয়ত বিহীন কোনো কাজে ফায়দা হয় না। নিয়ত লাগবে, নিয়ত বিহীন কিছুই কাজে নাই। যদি বলেন হুজুর কিরকম, বাবা কবর জিয়ারত করা স্বয়ং আমার নবী পাকের সুন্নাত। যখন আব্বা ইন্তেকাল করেছেন বলে মায়ের সঙ্গে নবী আমার দাসীকে নিয়ে নবীকে নিয়ে যাচ্ছেন কোথায়? জিয়ারত করাতে। তো পুরাতন ভিটে দেখবেন আর জিয়ারত করবেন, সেই জন্য তো নাকি গো নাকি? তাহলে আমার নবী তার আম্মা জান সহ যাচ্ছেন নিয়ত করে। রসুল কাঁদেন আব্বা আব্বা করে, যাও মা আমার দাদু ভাইকে নিয়ে তার আব্বার রওজাটা দেখাবে আর পুরাতন ভিটে থেকে ফেরি ঘুরিয়ে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এক সারমর্ম। তাহলে নবী পাক করেছেন, সাহাবীরা করেছেন কিনা দেখি। আমার নবী, খুব সংক্ষিপ্ত কথা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দায় গেলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইশকে নবীতে পাগলের মতো হয়ে চলে গেলেন দামেস্কের মাটিতে, শাম দেশে ঘুমিয়ে আছেন। হঠাৎ আমার নবীকে স্বপ্ন দেখছেন, বেলাল তোমার কি আমার কথা মনে হয় না? নিশি রাতে উঠেছেন, ঘোড়া ছুটিয়ে চলে আসছেন মদিনায়। কি করতে? নবী তো পর্দায় গেছেন, আসছেন কোথায়? নিয়ত করে নবীর রওজা দেখতে। এখন কেউ যদি বলে আমি মানব না, জোর নেই বাবা। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। আপনার ব্যাপার। যেমন মহব্বত হবে, যেমন নিয়ত হবে। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরই ফল পাওয়া যায়। আজ কমিটির লোক এত কষ্ট করে জালসা দিয়েছে গ্রামবাসীর সহযোগিতায়, এদের নিয়ত যদি খারাপ থাকে তো নেকি হবে না। নিয়তের উপরেই নেকি হয় নাকি গো? নিয়তের উপরেই নেকি হয়। নিয়তে গন্ডগোল হলে নেকি হবে না। নিয়ত লাগবেই। বোঝা গেছে? আর লম্বা নয়, কোরআন শরীফ খতম আছে 25 খতম। সুবহানাল্লাহ। কলেমা শরীফ 15,000, দরুদ শরীফ 5,000, একটি আকিকা করা হয়েছে গরু, তার জন্য সবরসানি করে দেবেন। একটি খাসি আকিকা হয়েছে। কথা বুঝেছেন? সকলের জন্য দোয়া। হ্যাঁ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা হুজরাতের 1-2 আয়াত তেলাওয়াত করেছিলাম আপনাদের মাঝে। একটি হাদিসও পড়েছিলাম সূরা হুজরাতের। এই আয়াতটা আমি আপনাদের সম্মুখে একটু মানে করব ইনশাআল্লাহ তাআলা, বিদায় নেব।
আয়াতে মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা পড়ছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া मोमिनो किसी बात के जवाब में खुदा और उसके रसूल से पहले ना बोल उठो। आई ईमानदारेरा कोनो কথায় আল্লাহ এবং তার রাসূলের আগে বলে উঠো না, और खुदा से डरते रहो और अल्लाह के भय करो। बेशक खुदा सुनता है और जानता है। অবশ্যই আল্লাহ শুনেন, সবই কিছু খবর রাখেন। জোরে বলুন। এই তাফসীরটা করছি তাফসীরে ইবনে আব্বাস। এই তাফসীরটার নাম কি বললাম? তাফসীরে ইবনে আব্বাস। দ্বিতীয় নাম্বার আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা आए अहले ईमान, अपनी आवाज़ पैगंबर की आवाज से ऊंची ना करो। आए ईमानदार, निजेर आवाज के पैगंबरদের आवाज़ের থেকে ऊंचू करो ना। और जिस तरह आपस में एक दूसरे से जोर से बोलते हो, যেমন নিজেদের মধ্যে একে অপরের সঙ্গে আমরা কথাবার্তা বলি, इसी तरह उनके रूबारू जोर से ना बोला करो। এরকমই আমার নবী পাকের সম্মুখে জোরে বলো না। জোরে বলো। আল্লাহ কত সুন্দর আমার নবী সম্মান দিয়েছে। ऐसा ना हो तुम्हारे আমল জায়ে हो जाए, এমন যেন না হয় যে তোমাদের আমল বরবাদ হয়ে গেছে আর তুমি টেরও পাওনি, আর तुम्हें खबर भी ना हो আর তুমি বুঝতেও পারবে। বাবা এই আয়াত আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা হুজরাতের 1 থেকে 2 নাম্বার আয়াতে কথা বলেছেন। একটি হাদিস পড়েছিলাম আমি সহিহ বুখারী থেকে। বাবাজি আমার কিতাবুল ঈমানে একটি হাদিস পড়েছিলাম না, একটি হাদিস পড়েছিলাম, তার মানেটা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने फरमाया इस्लाम की बुनियाद 5 चीजों पर है। ইসলামের বুনিয়াদ 5টি জিনিসের উপরে कायम है। अव्वल गवाही देना कि अल्लाह के सिवा कोई माबूद नहीं। प्रथम এই कि अल्लाह ছাড়া আর কোনো মাবুদ নাই। बेशक मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के सच्चे रसूल है আর আল্লাহ পাকের নবী অবশ্যই আল্লাহর মনোনীত সত্য পয়গম্বর। জোরে বলুন। और नमाज कायम करना, नमाज कायम करा, और ज़कात अदा करना, हज करना और रमजान की रोजा रखना। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ পয়গম্বর। তারপরে নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা আর রমজানে রোজা রাখা, যেটা আমি সংক্ষিপ্ত বলছি কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টি স্তম্ভ ইসলামের। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 8। জোরে বলুন সুবহানাল্লাহ।
অনেক কথাই বললাম, আল্লাহ যেন আমাদেরকে নবী মাখা করে। আবার সারা জীবন মানবে না। আব্বা আমার, আজান মানে মানুষকে ডাকা, আহ্বান করা। আজান মানে কি? ডাকা। কিসের জন্য ডাকা? নামাজের জন্য মানুষকে ডাকা হয়। আজানের উত্তর দেওয়া ওয়াজিব। আমরা উত্তর দেই? দেন তো? 5টি মসজিদ আছে, 5টি আজানও শোনা যায়, কিন্তু যে কোনো একটি দিলে ওয়াজিব আদায় হবে। সুবহানাল্লাহ। রইল আজানের পরে দোয়া, এটা মুস্তাহাব। উত্তর না দিলে গুনাহগার হবে, কিন্তু দোয়া আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমাতি, এই যে দোয়া, এটা মুস্তাহাব, ভালো। যদি কেউ বলে ভালো না, তাহলে ও হাদিস মানে না। ভালো কাজ, ফরজ ওয়াজিব নয়। আজানের উত্তর দেওয়া ওয়াজিব, জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু দোয়া করা মুস্তাহাব, ভালো কাজ। আজানের জবাবটা কি দিয়ে দেওয়া যায়? তো ওয়াজিবটা যেটা হাইয়া আলাস সালাহ, এর জবাবে লা হাওলা আছে, এটা ওয়াজিব না? মসজিদে যখন হাইয়া আলাস সালাহ কামাইয়ার দিকে মসজিদে আজান। শুনেন, যেমন নামাজ হলো ফরজ। নামাজ কি? ওয়াক্তের নাম হলো ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, কিন্তু নামাজ হলো ফরজ। ভালো করে বুঝবেন আব্বাজি আমার, আজান হয়েছে, আজানের উত্তরটা দাও, জবাব দাও, এটা ওয়াজিব। কিন্তু মসজিদের জন্য, নামাজের জন্য ছুটে যাওয়াটা আপনার জন্য ফরজে, জামাত আদায় করাটাও ওয়াজিবের অন্তর্ভুক্ত, নামাজ পড়া ফরজ। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? উত্তরটাও আপনি না দিলে গুনাহগার হবেন, না গেলেও সওয়াব থেকে কম হবে, বাড়িতে পড়লেও হবে, কিন্তু জামাতের সওয়াব 27 গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? এটাই হলো বিধান, এটাই হলো কোরআন হাদিসের নিয়ম। কথা বোঝা গেছে? উত্তর দিতেই হবে। আমার আজান হচ্ছে কিছু ফেলে, আরে মদিনায় আমার হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান হতো, ইহুদিরা পর্যন্ত কাজ বন্ধ করে আজান শুনতো। আর আমাদের আজান হয়তো গানও বন্ধ যায় না, বলতে এই এখন আজান দিচ্ছে, এই ভালো সিরিয়াল দেখছিলাম। ইমানদারের লক্ষণ, আজানের ধ্বনি হবে, মসজিদে ছুটবে। সুবহানাল্লাহ। আরো একটা কথা বলি, আজান যখন হবে, আজানের উত্তর দিবেন, আর সঙ্গে সঙ্গে আপনারা নামাজে যাবেন। যদি কারণে না যেতে পারেন, সময় মতো নামাজ আদায় করবেন। কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলেছেন, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, এটাই হলো ইসলামের মিঠাস ওই ব্যক্তি পেয়েছে। সুবহানাল্লাহ। সময় মতো, খুব জলদি ওয়াক্ত হয়েছে, নামাজ আদায় করো, দেরি করবেন না। ঢিলা করে পড়াটা উত্তম সওয়াব থেকে বঞ্চিত হয়। বাবাজি, আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেয়, সবাই বলি আমিন। দোয়া করা মুস্তাহাব কাজ। কথা বোঝেননি? আরো একটা কথা বলি, মসজিদে খুতবা দেয় যখন, দেয় না খুতবা? খুতবার আজান যখন হয়, এই আজানে নীরব থাকো, দোয়াও করো না। যেটা বলে দোয়া করা যায় না, ওটা ওই আজানে। সুবহানাল্লাহ। কারণ খুতবা ওয়াজিব, আজান শেষ হয়েছে সঙ্গে সঙ্গে খুতবা হবে, এর জন্য দোয়ার জন্য অপেক্ষা করবে না, তাহলে ওয়াজিব থেকে বঞ্চিত হবে। কথা বোঝা যায় কি? ওইখানে লাগে না। কিন্তু আমরা মসজিদে শুক্রবারও দোয়া করি, এতেও দোয়া করি, ওইটাই করা যায় না। আর 5 ওয়াক্ত দোয়া করতে হবে, ওইখানে খুতবা শুনতে হবে। সুবহানাল্লাহ বলা। আর কিছু, আর অনেক কিছু হয়েছে, আল্লাহ অনেক বলালেন। আবার কি গজল, আল্লাহ জামানা দিয়ে তো বলছিলাম। আরে তাই হয়, আমার টাইমে আমি ওই জামানাটাই কইতে হবে। আচ্ছা, তাহলে কমিটির ছেলে দুজন দাড়ি রাখার কথা বলে, আমি
নামাজ পড়বে, দাড়ি তো রাখুক আগে। আমার মুখ দিয়ে যখন দাড়ি বেরিয়েছে দাড়ি লাগবে। কি ভামাশা, ভুল বলছি? কমিটির দুটি ছেলে যাদের দাড়ি রাখনি তোমরা রাখো। অনেকে হয়তো বলে হুজুর বিবির কাছে শুনিনি এখনো। বিবি কবরে যাবে না, নবী কবরে আসবে। রাসূলের মোহাব্বতে দাড়ি রাখুন দুটো ছেলে। আমি গজলটা শোনাবো ইনশাআল্লাহ। এইবার বিপদ, ওনারা আবদার করেছেন মোহাব্বত করে, আমিও আবদার করেছি। কি হাজী সাহেব, আমার দাবিটা কি ভুল? কই না বললে ও জোর করে কিছু হবে না। প্রেম জোর করে হয় না, আপনি আপনি হয়। জোর করে পীড়িত আমি করি নে, তবে দাবি করতেছি। ওনার আবদার রেখেছেন, আমিও আবদার রাখছি। গাউসে পাকের দরবারে চোর যখন কুতুব হয়ে গেছে, বাবুর্চি 30 বছর ধরে রান্না করতেছে, বলতে সবাই পেল চোর রাতে এসে সকালে আল্লাহর ওলি হয়ে গেল, আর আমি 30 বছর রান্না করে কিছু পেলাম না। দরবারে থাকবি না, রাগ করি পোটলা বেঁধে হাঁটা। রাস্তায় যেতে যেতে ক্লান্ত হয়ে গেছে, এক গাছতলায় গিয়ে বসে গেছে, আর ঘুম এসে গেছে। দেখে 70 জন মানুষ এসেছে, ঘেরোয়া করে বসেছে। 70টা প্লেটে খাবার, অবশিষ্ট 71টা প্লেটে। 70 জন বলা বলি করতেছে, এই 71 নাম্বার খাবারটা হলো আমাদের পীরের। বলছে পীর কই? এই হেলান দিয়ে ঘুমিয়ে আছেন যিনি, গাউসে আজম, ওনাকে আমাদের 70 জনের সর্দার বানিয়ে রেখেছেন। বাবুর্চির ঘুম তো ভাগলো, খাবার খাওয়া বাদ দিয়ে ছুটে দরবারে। হুজুর, গাউসে পাক দাঁড়িয়ে আছেন, আমি জানতাম তুমি বাড়ি যেতে পারো না। হুজুর, আপনি আমাকে কুতুব বানিয়ে রেখেছেন, 70 জনের সর্দার বানিয়ে রেখেছেন, আমি জানি না। হুজুর মাফ করেন, যত দিন বাঁচি আপনার দরবার থেকে যাবই না। সুবহানাল্লাহ। তো ওলি আমল বাবুর্চিকে কুতুব বানায়, ওলি আমল চোরকে কুতুব বানায়, নবী আমল জাহান্নামীকে জান্নাতি বানায়। ওই রাসূলের মোহাব্বতে কে আছেন দাঁড়িয়ে রাখবেন। দেখছেন আমার ভাই কেশপুর থেকে এসেছে, মানববার হোসেন। আমার ভাই আব্দুল্লাহিল মারুফ এসে উলবেড়িয়া থেকে ছুটে এসে মোহাব্বতে, ওখান থেকে ছুটে এসেছে। কারণ অনেক নবীওয়ালা ওনাদের আছে, ইউটিউবার ভক্ত। তারা বলে হুজুর আর অনেকদিন সাক্ষাৎ হচ্ছে না, পাচ্ছি না, তাকে ছুটেই যাব। প্রেমের টানে প্রেমিক প্রেমিকা চিনে ঘুরে বেড়ায় প্রেমের টানে, ঠিক কি না? প্রেম থাকলেই প্রেমের টানে ছুটবে। মধু দরকার হলেই চাকে যেতে হবে, নইলে মধু পাওয়া যাবে না। তা আমাদের চাক আল্লাহর ওলিদের দরবার, ওখানে যাই মধু নেই, ঠিক কি না? এ বাবা কে আছেন? এক দাড়ি রাখা 2 জন ব্যক্তি বলে হুজুর আপনার গজল আর গাতি হবে না, আপনি দোয়া করুন। কই কই এখানে আসেন, মুসাফা করব। যাক সুবহানাল্লাহ, একজন তো পেয়েছি। মুসাফা করব, আমি অনেক দূর থেকে এসেছি। আশা রাখি আমি এই গ্রামে আসি বা না আসি, গ্রামে যেন নবীওয়ালা থাকে। সুবহানাল্লাহ। আহা, সত্যি আমি আজ খুশি হয়ে গেছি। কারণ কেন হবে না, সবাই তো ওলি আল্লাহর পাগল। এদিকে আসেন আমার কাছে। আপনার নাম? শেখ সাদ্দাম, পিতা শেখ কুরবান আলীর ছেলে শেখ সাদ্দাম আলী। আল্লাহ দেখতে যেন পায় মদিনার গলি, জোরে বলুন আমিন। আল্লাহ আজ থেকে মোহাব্বতে আলী দিবেন তাকে মালামাল করে। আজ থেকে দাড়ি মাশাআল্লাহ। আল্লাহ নতুন দাড়িওয়ালাকে কবুল করো। আল ওলি আল্লাহর ওসিলায় নবী পাকের সাদকায় কবুল করো আল্লাহ।
আল্লাহ তাকে মদিনার মেহমান বানিয়ে নিও। আল্লাহ আমার নবীর দিদার নসিব করে দিও। আরো জোরে আল্লাহুম্মা। একজন হয়েছে, আর একটা হয় না। জোড়া হও, এ যুবক জোড়া হও। আল্লাহ একা দুনিয়ায় পাঠায়নি, যাকে পাঠিয়েছে তার জোড়া দিয়েছে। জোর করে বলো না বাবা, মরে যাব মনে করুন এটাই জীবনের শেষ, মারাই যাব। বিপদে পড়েছে এইবার। না না, আমার ভাই সাদ্দাম, আল্লাহ আপনাকে কবুল করুক ভাই, আমি বিশাল খুশি ইনশাআল্লাহ তাআলা। আগামী জি কই আর একজন হয় না, আর একজন। ও বাবা, আল্লাহর রাস্তে কে মায়ের সৎ সন্তান আছে নবীর মোহাব্বতে আজ থেকে দাড়ি রাখবো? মায়ের বাপের সৎ সন্তান। হুজুর বলছে আমি দাড়ি রেখে দাড়ির কাজ করতে পারবো না, তাই রাখছি না। এ বাবা, দাড়ি রাখো, অনেক গুনাহ থেকে বাঁচবে। ভুল হবেই, তার জন্য তো ক্ষমা, তার জন্যই তো আল্লাহ দয়াল, আল্লাহ রহমান রহিম, তার রহিম নামের ওসিলায় মাফ দেবে। আছেন কেউ দ্বিতীয় নম্বরে দাড়ি হয়? এত কয়েকশো মানুষ আছে, তার মধ্যে আর একজন হয় না। জি ভাই, তাই সুবহানাল্লাহ। আর আমি বলবো ভাই, টাকা আপনার 5 কেন, আল্লাহ আপনাকে 5 লাখের মালিক বানান, 5 কোটির মালিক হন, আপনি মোহাব্বতে রাসূলুল্লাহ দাড়িটা রেখে দেন। টাকা দুনিয়ায় চলে যাবে, কিন্তু দাড়ি যখন কবরে যাবে, আমার নবী ওয়ালা আছে না কেউ? তাহলে দোয়া করে দেব বাবা, সবাই সূরা ফাতিহা 3 বার, 10 বার, কুল 11 বার দরুদ শরীফ পড়ুন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন একজন দাড়ি হয় কি, মা চলে গেছে, বাপ চলে গেছে, দাদা দাদি চলে গেছে। আসুন সুবহানাল্লাহ, আসুন আমার কাছে। সুবহানাল্লাহ। আপনার নাম কি? শেখ নুরুদ্দিন। আপনার নাম? মোহাম্মদ আমির আলী। বেঁচে আছেন? মরহুম আমির আলীর ছেলে শেখ নুরুদ্দিন। আমার ভাই মোহাম্মদ সাদ্দাম হোসেন আর শেখ নুরুদ্দিন দুইজন দাড়িওয়ালা হলেন। আল্লাহ যেন কবুল করে, জোরে বলি আমিন। আরে কখন কার মধ্যে কি হয়, কালো বেলাল সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিন হয়েছে। আমার ভাই নুরুদ্দিন দেখতে জামা কালো হলে কি হবে, মনটা নবীর প্রেমের আলো, জোরে বলে কি। এত মানুষ আছে দেখতে আরো সুন্দর, তো দাড়ি রাখার চিন্তা করলেন আমার সাদ্দাম ভাই, আরো আল্লাহ দুটো কি অন্তত কবুল করুক, জোরে বলুন আমিন। আয় আল্লাহ, আমার ভাই নুরুদ্দিনকেও দিনের খাদেম গুজার বানিয়ে নাও আল্লাহ। ওনার বুদ্ধি অনেক ভালো, আরো যদি কোনো ত্রুটি থাকে আল্লাহ, সেই ব্রেনের সেই ত্রুটিগুলো তুমি দূর করে দিয়ে সঠিক বুদ্ধি দাও, জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ নবী ওয়ালা বানিয়ে নাও, রাসূলের দিদার নসিব করে দাও। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করি, রোদ না লাগে গায়, জোরে বলুন ভাই।
মেঘে মাথায় ছায়া করি রোদ না লাগে গায় গরম মরুর পায়ের তলায় শীতল হয়ে যায় নূরানি বদনে হাওয়া চলে শনশনে খেজুর পাতায় হিলায় সবটানা মাগো তোমার লাল নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায় মাথা নত করে আল্লাহর দরবারে মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা তোমার লাল নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জোরে বলুন ভাই শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের ঘর গেলে মত সালাম জানায় নবী এক ইশারায় গাছে সালাম জানায় নবী এক ইশারায় গাছে সালাম জানায় আসমানের চাঁদ জাগর খেলনা মাগো তোমার লাল নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল আরো জোরে বলো মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল ভেদের কথা বলল তার গোপন যত ছিল কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি আর সে আজম জাগর হিলনা মাগো তোমার লাল নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا